নমস্কার বন্ধুরা, আমি সোমা। মহান কথায় সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। এবছর 2025-এ লোকনাথ বাবার তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ 3রা জুন মঙ্গলবার পড়েছে। সেটা সম্পর্কে একটু আলোচনা করি। কিভাবে পুজো করবেন, বাবার কি ফল পছন্দ আর বাবা কি ফুলের মালা পছন্দ করেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব। আর পাশে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে, যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনারা জানতে পেরে যাবেন নতুন উৎসব আর কি আছে। কি এই লোকনাথ বাবা? 1730 খ্রিস্টাব্দে লোকনাথ ব্রহ্মচারী কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন, যার বাবার নাম ছিল রামকানাই ঘোষাল এবং তার মায়ের নাম ছিল কমলা দেবী। তিনি ছিলেন ত্রিকালদর্শী। শিবলোক নামেও তিনি পরিচিত। 1890 খ্রিস্টাব্দে 19শে জ্যৈষ্ঠ তিনি মানবদেহ ত্যাগ করেন। এই 19শে জ্যৈষ্ঠই বাবার তিরোধান দিবস হিসেবে পালন করা হয়। প্রচলিত আছে, যাদের ঘরে লোকনাথ ব্রহ্মচারীর ফটো বা মূর্তি আছে তাদের কখনোই অন্নের অভাব হয় না। বাবার অভয় মন্ত্র হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই আমায় স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। যদি মন থেকে বাবাকে ডাকা যায় তাহলে কিন্তু বাবা রক্ষা করেন। কথিত আছে, যাদের জন্মছকে দারিদ্র্যযোগ থাকে তারা যদি সোমবার করে বাবা লোকনাথের পুজো করেন তাহলে এই দারিদ্র্যযোগ কেটে যায়। যদি বাবাকে মন থেকে জয় বাবা লোকনাথ 3 বার মন্ত্র পাঠ করা যায় তাহলে বাবার পুজো করা যায়। স্ত্রী পুরুষ সকলেই বাবার পুজো করতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে পরে সম্পূর্ণভাবে কি করে পুজো করতে হয়, বাবার কি ফল পছন্দ, ফুল পছন্দ, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হচ্ছে। লোকনাথ বাবা তিনি কিন্তু জাঁকজমক বেশি পছন্দ করেন না। তিনি ভক্তের মনের ভক্তি ও শ্রদ্ধাই বেশি পছন্দ করেন। বাবাকে যেভাবে ডাকবেন বাবা তার ডাকে সেইভাবেই সাড়া দেন। লোকনাথ বাবাকেও কিন্তু শিবের অংশ বলে মনে করা হয়। তাই লোকনাথ বাবা পুজো করার আগে ভোলেনাথের পুজো করে নেবেন। অনেকের বাড়িতে নিত্য পুজোও লোকনাথ বাবার হয়ে থাকে। আবার কেউ বাবার জন্মদিন বা তিরোধানের দিনও পুজো করে থাকেন। যারা রোজ পুজো করেন তারা তো বাবা লোকনাথকে প্রতিষ্ঠিত করেই পুজো অর্চনা করে থাকেন। আর যারা এই বিশেষ দিনগুলোতে পুজো করেন বা মনস্থির করেছেন পুজো করবেন বলে, তারা প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাবা লোকনাথের মূর্তি বা ফটোতে একটি সাদা কাপড়ের ওপরে বসিয়ে তার সামনে সুন্দর করে আলপনা দিয়ে বাবাকে বসাবেন। বিশেষ দিনে যদি পুজো করেন তাহলে অতি অবশ্যই চেষ্টা করবেন বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে, আর শুদ্ধ জল দিয়ে তাকে সাদা কাপড় দিয়ে তাকে পুছে দিয়ে তারপরে তাকে কিন্তু বসাবেন। আর যারা ফটোতে পুজো করবেন তারাও ফটোর মধ্যে পঞ্চামৃত ছিটিয়ে দিয়ে তার উপরে শুদ্ধ গঙ্গাজল ছড়িয়ে তারপরে সাদা কাপড় দিয়ে মুছে তারপর বাবার কপালে সাদা চন্দনের ফোঁটা দিয়ে দেবেন, তুলসী পাতা বা বেলপাতা সহযোগে। শ্বেত চন্দন আর বেলপাতা বা তুলসী পাতা কপালে বা বাবার বুকেও দিতে পারেন। বেলপাতা বা তুলসী পাতা দেওয়ার একটি কারণ আছে। অনেকে মনে করেন লোকনাথ বাবাকে শিবের অংশ, আবার অনেকে আবার এটাও বলে থাকেন যে বাবা লোকনাথ স্বয়ং শিব, তাই তাকে বেলপাতা দেয়া হয়। আবার কৃষ্ণ অষ্টমী তিথিতে বাবা লোকনাথের জন্ম হয়েছিল বলে অনেকে তাকে কৃষ্ণের অংশ বলে মনে করা হয়। তাই সে কারণেও বাবা লোকনাথকে সাদা চন্দন দিয়ে তুলসী পাতাও দিতে পারে। লোকনাথ বাবার পছন্দের ফুল হলো সাদা ফুল, তা আপনি যে কোনো সাদা ফুল দিয়ে পুজো দিতে পারেন। এছাড়াও শালুক ফুল বা নীল শাপলা বাবার কিন্তু খুবই প্রিয়। আর বাবার পছন্দের ফল যেটা হলো কালো জাম, তালশাঁস বাবা খুবই পছন্দ করেন। এখানে বলে রাখি, বাবা কিন্তু গোলাপ ফুলও পছন্দ করেন।
যদি পারেন তো বাবা লোকনাথকে গোলাপ ফুল দিতে পারেন। প্রথমে ঘট স্থাপন করে নেবেন এবং পুজো করবেন। ঘটে গামছা না দিয়ে সাদা চেলি দেবেন। বাবার পছন্দের যেসব খাবার দিয়ে আপনারা ভোগ দেবেন তার মধ্যে চেষ্টা করবেন অতি অবশ্যই মাখন আর মিশ্রি দিতে। এছাড়াও অমেত্তি বাবার কিন্তু খুবই পছন্দের। অনেকে আবার খিচুড়ি, লুচি, মাখন, পোলাও, আলুর দম, পায়েস, মিষ্টি, নিরামিষ ভোগও দিয়ে থাকেন। তবে হ্যাঁ, বাবার ভোগে সবসময় চেষ্টা করবেন ভোগের ওপরে তুলসী পাতা দিতে। যাদের দীক্ষা নেওয়া আছে তারা দীক্ষা মন্ত্র পাঠ করে ভোগ দেবেন, আর যদি দীক্ষা না নেওয়া থাকে তাতেও কোনো অসুবিধা নেই। বাবার নাম জপ করে বাবার পাঁচালি পড়েও বাবাকে ভোগ নিবেদন করতে পারেন। বাবার প্রিয় মিছরিটা দেওয়ার কারণও কিন্তু একটা আছে। বাবা তার শিষ্যদের সব সময় বলতেন মুখের ভাষা যেন মধুর হয়, কখনো কোনো মানুষের সাথে যেন কোনো খারাপ ভাষায় কথা বলো না। বাবার ভোগে তাই মিছরি দেয়া হয়। এছাড়াও মৌসুমি ফল, কাঁঠাল, আম, লিচু যা মনে হয় বাবাকে দিতেই পারেন। ভক্তি ভরে যদি বাবা লোকনাথের পুজো করতে পারেন তাহলে আর্থিক অভাব দূর হয়। এইভাবে আমার পাশে থাকার জন্য সকল বন্ধুকে জানাই আমার অশেষ ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় লোকনাথ বাবার জয় লিখতে ভুলবেন না।